আজ আমাদের আলোচনার বিষয় প্রপাইটরি রেশিও, যার বাংলা হচ্ছে মালিকানা অনুপাত। প্রথমে আমরা দেখে নেব মালিকানা অনুপাত কাকে বলে। দেখো কি বলেছে, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের মালিকানা তহবিল ও মোট সম্পত্তির সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মালিকানা অনুপাত বলে। তাহলে মালিকানা অনুপাত কাকে বলে দেখলাম, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের মালিকানা তহবিল ও মোট সম্পত্তির সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মালিকানা অনুপাত বলে। এবার আমরা দেখব মালিকানা অনুপাতের ফর্মুলাটা কি আছে। প্রপাইটরি রেশিওর ফর্মুলা কি দেখে নিই। দেখো, প্রপাইটরি রেশিও ইজ ইকাল টু প্রপাইটরস ফান্ড অথবা অর শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। তাহলে প্রপাইটরি রেশিওর ফর্মুলা কি, প্রপাইটরস ফান্ড অর শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। তার মানে আমরা দেখলাম কি, প্রপাইটরি রেশিওর ফর্মুলা দেখলাম। তাহলে আমরা প্রথমে কি দেখেছি, মালিকানা অনুপাত কাকে বলে। এবার আমরা দেখলাম যে মালিকানা অনুপাতের ফর্মুলাটা কি। ঠিক আছে, এই যে প্রপাইটরি রেশিওর ফর্মুলা প্রপাইটরস ফান্ড অথবা শেয়ার হোল্ডার্স ফান্ড, এই শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে অ্যাকচুয়ালি প্রপাইটরস ফান্ডও যা, শেয়ার হোল্ডার্স ফান্ডও তাই। ঠিক আছে, এবার আমরা দেখব এই শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি কি জিনিসগুলো আসে, বা শেয়ার হোল্ডার্স ফান্ডটা কিভাবে বা কি পদ্ধতিগতভাবে আমরা বার করতে পারি। ঠিক আছে, দেখো শেয়ার হোল্ডার্স ফান্ড কি করে বার করছি, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তাহলে প্রথম পদ্ধতি কি দেখলাম, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। শেয়ার হোল্ডার্স ফান্ডটা এই প্রথম পদ্ধতির মাধ্যমে আমরা বার করতে পারি। দ্বিতীয় পদ্ধতি কি আছে, টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেটস। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড কিভাবে বার করতে পারি, টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেটস, এই পদ্ধতিতে কিন্তু আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করতে পারি। ঠিক আছে, আর 3 নম্বর পদ্ধতি কি আছে, নন কারেন্ট অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস মাইনাস নন কারেন্ট লাইবিলিটিস, 3 নম্বর পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ এই তিনটে পদ্ধতির মাধ্যমে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটা কিন্তু বার করতে পারি। আমাদের অঙ্কে যে যে ইনফরমেশন গুলো দেবে সেই ইনফরমেশনের মাধ্যমে আমাদের কিন্তু শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করতে হবে। ঠিক আছে, এইবার আর কি দেখতে হবে আমাদের, টোটাল অ্যাসেটস, কারণ আমাদের প্রপাইটরস ফান্ড প্রপাইটরিস রেশিওর ফর্মুলা কি ছিল, প্রপাইটরস ফান্ড বা শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস, তাই তো। দেখো এবার আমরা দেখব টোটাল অ্যাসেটস এর মধ্যে কোন কোন আইটেম গুলো পড়ছে। টোটাল অ্যাসেটস এর মধ্যে প্রথম যেটা পড়ছে নন কারেন্ট অ্যাসেটস, আর কি আছে ভাগ, কারেন্ট অ্যাসেটস। কি কি আছে, নন কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোন কোন পার্ট গুলো পড়েছে, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট প্লাস ইনট্যাঞ্জিবল অ্যাসেটস প্লাস নন কারেন্ট ইনভেস্টমেন্ট প্লাস লং টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। এটা কি পড়লো, নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে এই আইটেমগুলো পড়ে থাকে। এবার আর কি আছে, কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস আমরা প্রত্যেকে জানি কোনটা পড়ে, ডেটর্স, স্টক, বিলস রিসিভেবল, এই সমস্ত আইটেমগুলো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে পড়ে। ঠিক আছে, এছাড়াও অনেক কারেন্ট অ্যাসেটস আছে, তাও আমি 3-4টা নাম তোমায় বললাম। ঠিক আছে, এইবার আমরা দেখবো এই যে প্রপাইটরি রেশিওটা করা হয় কেন, তার অ্যানালাইসিসটা কি। ঠিক আছে, দেখা যাক কি বলেছে, শেয়ার মালিকদের তহবিলের কত অংশ মোট সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে তা এই অনুপাতের মাধ্যমে জানা যায়। তাহলে কি বলেছে, শেয়ার মালিকদের তহবিলের কত অংশ মোট সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে তা এই অনুপাত থেকে জানা যায়। ঠিক আছে, তা আমরা দেখলাম কি প্রপাইটরি রেশিওটা কেন করা হয়। ঠিক আছে, এইবার আমরা অঙ্কের মাধ্যমে বুঝবো। দেখো প্রথম একটা অঙ্ক নিয়েছি, কি দেওয়া আছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট প্রপাইটরি রেশিও। কি কি আইটেম দিয়ে দিয়েছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, আর কি দিয়েছে, 10% ডিবেঞ্চার, কারেন্ট লাইবিলিটিস। অপর দিকে কি দেওয়া আছে, ফিক্সড অ্যাসেটস, লং টার্ম ইনভেস্টমেন্ট আর কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, আমরা একটা জিনিস তো জানি, যে আমরা দেখে এসেছি একটা জিনিস, এই যে শেয়ার হোল্ডার্স ফান্ড কি ভাবে বার করতে পারি, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস। দেখো এই যে অঙ্কটা আমরা দেখলাম, এই সবাই পড়লাম, তার মধ্যে কিন্তু এই প্রথম যেটা আছে এটা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, এই যে প্রথম যেটা আছে এটা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো কিভাবে, শেয়ার ক্যাপিটাল, কি শেয়ার আছে আমরা দেখতে পাচ্ছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল নেব, জেনারেল রিজার্ভ নেব, স্টেটমেন্ট অফ প্রফিট লস নেব। তার মানে এই 4টে আইটেম যোগ করলে আমরা কি পাবো, শেয়ার হোল্ডার্স ফান্ড। ঠিক আছে, তাহলে প্রপার্টি রেশিওর প্রথম ফর্মুলা কি ছিল, বা একটাই যে ফর্মুলা আছে, সরি, শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস যেটা আছে তার মধ্যে শেয়ার হোল্ডার্স ফান্ডটা আমরা বার করতে পারবো। ঠিক আছে, এইবার দ্বিতীয় যেটা কাজটা কি হবে আমার, টোটাল অ্যাসেটটা বার করা।
টোটাল অ্যাসেটস এর মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নেব। দেখো কি কি আছে, ফিক্সড অ্যাসেটস, লং টার্ম ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেটস। এই যে তিনটে আইটেম আছে 6 লাখ, 2 লাখ প্লাস 1 লাখ, এই তিনটে আইটেম যোগ করলে আমরা কি পাবো, টোটাল অ্যাসেটস। ঠিক আছে, তার মানে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটাও দেখলাম এবং টোটাল অ্যাসেট কিভাবে বেরোলো আমরা সেটা দেখলাম। ঠিক আছে, এইবার আমার কাজ কি হবে, প্রপার্টি রেশিওর যে ফর্মুলাটা আছে শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস এবার বসিয়ে দেবো। আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটাও জানি আর টোটাল অ্যাসেটটাও জানি, তাই তো? তাহলে আমরা বসিয়ে দেবো। কিভাবে বসাবো, 5 লক্ষ ডিভাইডেড বাই 9 লক্ষ, তাহলে এলো কত, 0.56 এসছে। 5 লক্ষ ভাজিত 9 লক্ষ এসছে কত, 0.56। তারপর কত বসিয়েছি, ইস-টু-1 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তার আমরা পেয়ে গেলাম, প্রপার্টি রেশিওর প্রথম অঙ্কটা দেখে নিয়েছি। ঠিক আছে, এইবার আমরা একটা দ্বিতীয় অঙ্ক দেখব। ঠিক আছে, কি বলেছে, ক্যালকুলেট প্রপার্টি রেশিও ফ্রম দ্য ফলোইং ডেটা। ক্যালকুলেট প্রপার্টি রেশিও ফ্রম দ্য ফলোইং ডেটা। কি কি দিয়েছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিয়ে দিয়েছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে, 10% ডিবেঞ্চার, লোন ফ্রম আইসিআইসিআই ব্যাংক, কারেন্ট লাইবিলিটিস। এইবার যে প্রশ্নটা সব থেকে বেশি দানা মারছে যে এই যে শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কোন কোন আইটেমগুলো আসবে। আমি আবারও বোঝাই, এই যে ফার্স্ট ফর্মুলাটা আছে এই ফার্স্ট ফর্মুলাতে কিন্তু আবারও এসে যাচ্ছে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এই ফর্মুলা দিয়ে কিন্তু এসে যাচ্ছে। ঠিক আছে, দেখে নাও কিভাবে বেরিয়েছে। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কোন কোন আইটেমগুলো আসছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত, 1,30,000 বসিয়ে দিচ্ছি। 12% প্রেফারেন্সের ক্যাপিটাল কত আছে, 1,70,000 বসিয়ে দিলাম। আর জেআরডিসের কত আছে, 1,80,000, এটাও কিন্তু বসিয়ে দিয়েছি। সরি, আমি আগের অঙ্কটা স্কিপ করে গেছিলাম। দেখো সেকেন্ড যে অঙ্কটা বোঝাচ্ছিলাম আমি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল, 7,50,000। ঠিক আছে, এই যে 7,50,000 এটা নেব, আর কি নেব, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। অর্থাৎ আমি এখন যে অঙ্কটা করছিলাম এই অঙ্কটার ক্ষেত্রে আমার ইকুইটি শেয়ার ক্যাপিটালটা কত আছে, 7,50,000 এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে 2 লক্ষ টাকা। আমি আগের অঙ্কটা স্কিপ করে ভুল করে চলে গিয়েছিলাম, যে আগে যেটা বুঝিয়েছি ওটা আমি একটু আগে বুঝাতে চলে গেছিলাম, সরি। তো আমরা যে সেকেন্ড অঙ্কটা করছিলাম সেই সেকেন্ড অঙ্কটা একটুখানি দেখে নিই। দেখো কি বললাম, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ঠিক আছে, তাহলে কি হলো, এখান থেকে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করতে পারলাম। তাহলে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটা কিভাবে বার করলাম, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেটা আছে এটা কিন্তু দুটোকে যোগ করে কি এলো আমার, শেয়ার হোল্ডার্স ফান্ড। ঠিক আছে, 7,50,000 আর 2 লক্ষ, 10% ডিবেঞ্চার বা লোন ফ্রম আইসিআইসিআই ব্যাংক, কারেন্ট লাইবিলিটিস, এটা কিন্তু আমাদের এখানে অপ্রয়োজনীয়। ঠিক আছে, এগুলো কিন্তু আসবে না। দেখো তাই করেছি, 7,50,000 আর 2 লক্ষ যোগ করে কত এসছে, 9,50,000। ঠিক আছে, তাহলে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটা দেখতে পেলাম। এরপরে কাজ কি হবে, টোটাল অ্যাসেট বার করা। টোটাল অ্যাসেটস এর মধ্যে কোন কোন আইটেম গুলো আছে আমরা একটু দেখে নেব। দেখো কি কি দিয়েছে, এই দেখো অ্যাসেটস বলে নন কারেন্ট অ্যাসেটস লেখা আছে, নিচে কি লেখা আছে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস লেখা আছে। কি কি আইটেম দিয়েছে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট 8,20,000 নেব, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস গুডউইল নেব, কারেন্ট অ্যাসেটস নেব। তার কারণ আমরা তো টোটাল অ্যাসেট বার করতে হবে, এই তিনটে আইটেমকে যোগ করলাম কি পাবো, টোটাল অ্যাসেটটা পাবো। এই তিনটে আইটেমকে যোগ করলে কি পাবো, টোটাল অ্যাসেটটা পাবো। একটুকে আমরা কি পেয়েছি, শেয়ার হোল্ডার্স ফান্ডটা পেয়েছিলাম, এবার আমরা কি পেলাম, টোটাল অ্যাসেটটা পেয়ে গেলাম। কারণ আমাদের ফর্মুলা প্রপার্টি রেশিও আমরা জানি, শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। ঠিক আছে, দেখো তাহলে টোটাল অ্যাসেটটা কত এলো, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত, 8,20,000 বসিয়ে দিলাম। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস কত আছে, যে গুডউইলটা ছিল 4,80,000 টাকা বসিয়ে দিয়েছি। কারেন্ট অ্যাসেট 5 লক্ষ টাকা বসিয়ে দিয়েছি। অর্থাৎ এই তিনটে আইটেম যোগ করলে কত আসছে, 18 লক্ষ টাকা। ঠিক আছে, এইবার অতএব প্রপার্টি রেশিও ইজ ইকুয়াল টু শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ডটা ছিল কত, 9,50,000 টাকা বসিয়ে দিয়েছি, ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটটা কত, 18 লক্ষ বসিয়ে দিয়েছি। তাহলে 9,50,000 ভাজিতক 18 লক্ষ, তাহলে এলো কত, 0.53 বসিয়ে দিলাম। তারপরে ইস-টু-1টা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে কি বললাম, 9,50,000 ভাজিতক 18 লক্ষ এলে এসছে কত, 0.53 বসিয়ে দিয়েছি আমরা। তারপর আর কি বসালাম, ইস-টু-1। ওকে, এইটুকু ছিল অঙ্কটা।